জয় যিশু, প্রেস লর্ড, হালেলুয়া। আজ যথারীতি আবার আমি বর্ণালী আপনাদের সাথে উপস্থিত হয়েছি রাত 8টার সময়। আপনারা জানেন প্রত্যেক শুক্রবার আমাদের বিশেষ চেন প্রেয়ার থাকে, শৃঙ্খল প্রেয়ার থাকে। কেউ না কেউ সারাদিন প্রার্থনা করে, আর সেই জন্য আজ এই শুক্রবার আমরা আপনাদের কাছে আপনাদের সেই প্রার্থনাগুলো নিয়েই হাজির হয়েছি। সেই প্রার্থনাগুলো আরেকটি বার ঈশ্বরের কাছে রাখার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, আপনাদের বিশেষ কোনো প্রার্থনা থাকলে সেই প্রার্থনা করার জন্য আমরা এখানে এসেছি। সেই জন্য যার যে প্রার্থনা আছে আপনারা লিখে পাঠাতে পারেন। টুডে Friday, and especially you everyone know today we are conducting chain prayer with you all's prayer request. Today entire day always at least someone praying with you all's prayer point. I also always, and in this moment that's why today we will pray with all those prayer points and new prayer points. If you have any prayer points, any suggestion, please share with us, stay with us, because it is our privilege to stand with you, in front of you, and I am very much happy to see you all, because I believe now God's presence is here. আমি খুবই আনন্দিত হয়েছি আবার আপনাদের সামনে উপস্থিত হতে পেরে, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে, যিশুকে নিয়ে সময় কাটাতে পেরে, ঈশ্বরের কাছে প্রার্থনার অনুরোধ নিয়ে আসতে পেরে। আর আমি জানি এখানে ঈশ্বর উপস্থিত আছেন, কারণ বাইবেল বলে যেখানে 2 কিংবা 3 জন একত্রিত সেখানে আমি আছি। আর হতে পারে আপনারা আমরা অনেক দূরে দূরে আছি, অনেক কিলোমিটারের ব্যবধান, অনেক ঘন্টার ব্যবধান, কিন্তু আত্মাতে আমরা এক। আমরা একই খ্রিস্টের দেহ, আমরা একই খ্রিস্টের সহভাগিতায় অংশগ্রহণ করি। আর তাই আজকের আমাদের বিশেষ প্রার্থনার বিষয় যেটা আছে সেটা আছে, আজকে আমরা যেটা করছি সমস্ত প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রার্থনা করছি। আবারও বলছি, আপনাদের কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে লিখে পাঠান। ইফ ইউ হ্যাভ এনি প্রেয়ার রিকোয়েস্ট, সেন্ড আস নাও। আর সেই সঙ্গে আমাদের যে আপনারা জানেন যে ফর ইউ #ববি প্রেজের আন্ডারে আমাদের আরও 2টো গ্রুপ আছে। একটা হচ্ছে ইন্টারসেসরি প্রেয়ার ম্যাথিউ 21-22 এবং প্রার্থনার যোদ্ধা। আর ইন্টারসেসরি প্রেয়ার ম্যাথিউ 21-22 মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদের ভিত্তিতে করা, যেখানে বলা হয়েছে, আর তোমরা প্রার্থনায় যাহা কিছু বিশ্বাসপূর্বক যাজ্ঞা করিবে তাই পাবে। আমরা এখানে বিশ্বাস সহকারে উপস্থিত হয়েছি, বিশ্বাস সহকারে সুস্থতার জন্য এসেছি। যার যে প্রার্থনা আছে, সুস্থতার প্রার্থনা আছে, বিশ্বাস সহকারে আনুন। আর সেই বিশ্বাসের সাথেই আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে। তারপরের সপ্তাহে আপনারা সাক্ষ্য দিন, কারণ সাক্ষ্য দেওয়া মানে ঈশ্বরের গৌরব করা, মহিমা করা। যখন সাক্ষ্য দেওয়া হয় ঈশ্বর আরও খুশি হন, আরও হাত উবুর করে, হাত উজাড় করে আশীর্বাদ করেন। আর এই মুহূর্তে আমি প্রার্থনা করছি, হে পরম পবিত্র প্রভু যিশু, তোমার কাছে সান্নিধ্যে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য ধন্যবাদ দিই। এই সময় তুমি আমাদেরকে উপস্থিত করেছো, এবং যতজন দেখছে এই টেলিকাস্ট, পরে যতজন দেখবে, আমাদের প্রত্যেককে তোমার আত্মায় আশীর্বাদ করো, পরিচালিত করো। বিশেষ করে এবং সেই সঙ্গে আমাদেরকে তোমার সুরক্ষা ঘেরায় রক্ষা করো যিশু, এবং তোমার আত্মায় ও সত্যে পরিচালনা করো যিশু। সঙ্গে সঙ্গে থাকো আব্বা পিতা, যিশুর নামে আমেন। আবারও বলছি, আপনাদের কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে আপনারা লিখে পাঠান, আমরা প্রার্থনা করব। আর সেই সঙ্গে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা যাই আমাদের সবার সুরক্ষার জন্য। যতজন এই মুহূর্তে লাইভ টেলিকাস্টে আছে, যতজন পরে যোগ দেবে, এই মুহূর্তে আমি যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, তাদের জীবনে নতুন আশীর্বাদ আসুক, তাদের ঘরের সমস্যা দূর হয়ে যাক, এবং তাদের জীবনে
নিরাপত্তা আসুক, নিশ্চয়তা আসুক। বিশেষ করে এই যে কোভিড-19 আমরা ভীত হয়ে আছি, এইখানে যতজন উপস্থিত আছে, প্রত্যেকটা মানুষ যতজন এই মুহূর্তে লাইফে দেখছে, প্রত্যেককে আমি যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে প্রত্যেকের কপালে ক্রস চিহ্ন কেটে দিচ্ছি, সেই সুরক্ষার চিহ্ন কেটে দিচ্ছি যা ইসরায়েলদের দরজার সামনে কাটা হয়েছিল মরুভূমিতে, ইজিপ্টে, যাতে মৃত্যু তাদের ঘরকে ছেড়ে চলে যায়। ঠিক সেইভাবে এই মুহূর্তে যতজন এই লাইভ দেখছে, প্রত্যেকের কপালের ওপরে আমি যিশুর রক্ত দিয়ে ক্রস কেটে দিচ্ছি, যাতে কোভিড-19 যে মৃত্যু দূত, সেই দূত তাদেরকে ছেড়ে চলে যায়। তাদের বাড়ির ওপরে আমি যিশুর রক্ত দিয়ে ক্রস কেটে দিচ্ছি, যাতে সেই বাড়ির মধ্যেও যতজন বসতি করছে, সেই মৃত্যুর দূত তাদের ছেড়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আর তার আশীর্বাদ, তার ভালোবাসা আপনাদের উপরে বর্ষাক। আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ দিই প্রত্যেকটা প্রার্থনার অনুরোধের জন্য। আর ধন্যবাদ দিই আপনারা যখন আমাদেরকে জানান, আমাদের ভালো লাগে শুনতে যে সেই প্রার্থনা গ্রাহ্য হয়েছে, সেই সাক্ষ্যগুলোর জন্য। অনেক সময় আমরা ফোন পাই, আমরা ইনস্ট্যান্ট প্রার্থনা করি, সেই ফোনগুলোর জন্যও ধন্যবাদ দিই। কিছু ফোন আমরা সবসময় অ্যাটেন্ড করতে পারি না, বা এমন কিছু থাকে যেগুলো হয়তো মজা করার জন্য করা হয়েছে। আমি সবাইকে একবার অনুরোধ করব, অবশ্যই আস্বাদন করিয়া দেখুন, ঈশ্বর মঙ্গলময়। কিন্তু আস্বাদন করার জন্যও আপনারা ফোন করে কোনো প্রার্থনার অনুরোধ রাখুন, আপনাদের সমস্যা আছে সেটা রাখুন, তারপরে দেখুন ঈশ্বর শোনেন কিনা। তখন তো আপনারা বুঝবেন ঈশ্বর মঙ্গলময় কিনা, তাকে নিয়ে মজা মারা যায় কিনা, সে সত্যি কিনা। কিন্তু যখন ফোন করবেন, কোনো প্রার্থনার রিকোয়েস্ট নিয়ে আসুন। আপনার বাড়িতে কোনো সমস্যা, কোনো অসুস্থতা, সংসারে অশান্তি, অনেক রকমের আমাদের জীবনে সমস্যা আছে। আর কখনো কখনো ধন্যবাদের জন্যও ফোন করুন, কখনো কখনো ধন্যবাদের জন্যও আমাদেরকে পোস্ট করুন, কারণ আমাদেরও ভালো লাগে, আর ঈশ্বর পিতা পরমেশ্বরও ভালো লাগে তার সন্তান যখন তার কৃতজ্ঞতা স্বীকার করে। আমাদের কাছে এমন কিচ্ছু নেই যে আমরা ঈশ্বরকে দিতে পারি, শুধু আমাদের কাছে এইটুকুই আছে, আমরা তাকে দিতে পারি ধন্যবাদের অর্ঘ্য। তাকে আমরা মহিমা দিতে পারি, প্রশংসা দিতে পারি। জগতের টাকা পয়সা, সোনা গয়না, স্বর্গ পর্যন্ত সেগুলো পৌঁছায় না, কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, তার মহিমা করা, তাকে ধন্যবাদ দেওয়া, তার প্রশংসা করা, সেগুলোই স্বর্গ পর্যন্ত পৌঁছায়। সেই জন্য আমাদের সঙ্গে সঙ্গে থাকুন আর ঈশ্বরকে সব সময় মহিমান্বিত করুন। আর আমরা যেটা দেখলাম যে ম্যাথিউ 21:22 বলেছে একে অন্যের জন্য প্রার্থনা করা। আমরা যেমন আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারাও আমাদের জন্য প্রার্থনা করুন। আমাদের 11টা প্রেয়ার ওয়ারিয়ার আছে এই সময়, যারা আমরা প্রত্যেক সপ্তাহে চেন প্রেয়ারে থাকি, আমরা রেগুলার প্রেয়ারের গ্রুপে থাকি। এর মধ্যে থেকে কিছু আমাদের জন্যও প্রার্থনা করুন, যাতে আমরা বিশ্বস্তভাবে সততার সাথে আপনাদের সেবা করতে পারি, যাতে আমরা বিশ্বস্তভাবে ঈশ্বরের সেই অভিষেকের কাজ করতে পারি যার জন্য ঈশ্বর আমাদের অভিষেক করেছেন, মনোনীত করেছেন, তার বার্তা আপনাদের কাছে বয়ে আনতে পারি। আশীর্বাদ করুন আর প্রার্থনা করুন যেন আমরা আরও প্রেয়ার ওয়ারিয়ার পাই, প্রার্থনা যোদ্ধা পাই, যারা প্রার্থনা করতে ভালোবাসে, যাদের উপরে ঈশ্বরের হাত আছে, এরকম আমরা পাই। প্রার্থনা করুন। ইফ ইউ হ্যাভ এনি প্রেয়ার রিকোয়েস্ট, সেন্ড আস, উই উইল প্রে রাইট নাও। আপনাদের কোনো প্রার্থনার অনুরোধ থাকলে আপনারা পাঠান। আর এই মুহূর্তে বিশেষ করে আমরা প্রার্থনায় যাব, যেহেতু আজকে বিশেষ করে প্রার্থনার জন্য করা হচ্ছে, শুক্রবারের আমাদের সেই চেন প্রেয়ারের অংশ হিসাবে, সেই জন্য এই মুহূর্তে আমরা বিশেষ করে প্রার্থনায় যাব সেই প্রার্থনার অনুরোধগুলোর জন্য। কিন্তু যেহেতু আমরা অল্পক্ষণের জন্য এখানে থাকব, সেই জন্য আমরা অনেক প্রার্থনা নাম ধরে ধরে আলাদা করে করতে পারবো না। আমরা কিছু ভাবে করব। যেরকম কিছু প্রার্থনার রিকোয়েস্ট পেয়েছি অসুস্থ থেকে সুস্থতার জন্য, আর সেই প্রত্যেকটা প্রার্থনা, যে প্রার্থনা আমাদের কাছে এসেছে সুস্থতার জন্য, নিজেদের সুস্থতা, সন্তানের সুস্থতা, স্বামী স্ত্রীর, বাবা মা, আত্মীয় পরিজনের সুস্থতা,
সেই প্রত্যেককে আমি যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করছি, যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা করছি এবং এই আদেশ দিচ্ছি, তাদের মধ্যে থেকে যাবতীয় অসুস্থতা, যাবতীয় দুর্বলতা, যাবতীয় উইকনেসের আত্মা এই মুহূর্তে নাজারেতীয় যীশু খ্রিস্টের নামে তাদের থেকে দূর হয়ে যাক। তারা যিশুর সন্তান, তারা যিশুর শরণ নিয়েছে, তারা যিশুর কাছে এসেছে, যিশু তাদের সুস্থতা দান করছে। তাদের মধ্যে যাবতীয় অসুস্থতাকে, যাবতীয় উইকনেসকে পবিত্র আত্মা, যিশুর সেই পবিত্র আত্মা এই মুহূর্তে দূর করে দিচ্ছে। কারণ তারা যিশুর সন্তান, যিশুর রক্তের চরণে তারা এসেছে, যিশুর সাহায্য তারা নিয়েছে। আর যিশুর যে কেহ যিশুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। সেই জন্য যতগুলো প্রেয়ার রিকোয়েস্ট আমাদের এই পুরো সপ্তাহে এসেছে সুস্থতার জন্য, সেই প্রত্যেককে তারা যিশুর শরণ নিয়েছে। আর তাই এই মুহূর্তে তারা প্রত্যেকে সুস্থতা লাভ করছে যিশুর রক্তের গুণে, যিশুর নামের গুণে আর যিশুর প্রমিসের গুণে। আর সেই সঙ্গে আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনাদের ভালোবাসার জন্য, সাহায্যের জন্য, উপস্থিতির জন্য। আর আপনারা অবশ্যই জানাবেন সেই সুস্থতার ধন্যবাদের জ্ঞাপন আমরা শুনতে চাই, আমরা জানতে চাই আপনাদের সাক্ষ্য, আমরা জানতে চাই। প্রায় 1 বছর হতে চলল আমরা আপনাদের সাথে জড়িত। আগে অনেক সময় হয়নি, কিন্তু এখন সময় হয়েছে। আমরা লাইভের মাধ্যমে আপনাদের সাথে এসেছি। কোভিড-19 আমাদের সুযোগ করে দিয়েছে আমাদের একে অন্যকে জানার, একে অন্যকে বোঝার, একে অন্যের সংস্পর্শে আসার। সেই জন্য আরেকটি বার আপনাদেরকে বলছি ধন্যবাদ আমাদের সাথে এই 1 বছরের জার্নিতে চলার জন্য। আমরা 1 বছর পার করিনি, কিন্তু আমরা 1 বছর পার একসাথে করব। আরও আমরা আশীর্বাদ যুক্ত হব। একটা প্রার্থনা আছে নিশা গাঙ্গুলি, নিশা খুব মিষ্টি একটা মেয়ে, তার প্রার্থনা আছে, তার জন্য প্রার্থনা করি। নিশা, তুমি যেখানেই আছো, জানি ঈশ্বরের আত্মা এই মুহূর্তে তোমাকে স্পর্শ করছে। হে পরম পবিত্র প্রভু যিশু, তোমার সেই পবিত্র আত্মাকে তুমি নিশার ওপরে পাঠাও, যে নিশার যে প্রার্থনা রিকোয়েস্ট আছে তাকে তুমি গ্রাহ্য করো। ওর শরীরে যা দুর্বলতা এই মুহূর্তে আছে সেই দুর্বলতাকে তুমি দূর করে দাও। ও যে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছে, চাকরি নিয়ে চিন্তায় আছে, সেই ভবিষ্যতের চিন্তাকে তুমি দূর করে দাও। ওর পরিবারকে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা, সমস্ত অসুস্থতা থেকে সুরক্ষিত রাখো। বিশেষ করে এই মুহূর্তে আমি যিশুর নামে নিশাকে আশীর্বাদ করছি, যিশুর নামে আমি আদেশ করছি নিশার শরীরের যাবতীয় দুর্বলতা এই মুহূর্তে নাজারেতীয় যিশু খ্রিস্টের নামে দূর হয়ে যাক। নিশা যিশুর সন্তান, কোনো অসুস্থতা, কোনো দুর্বলতা ওর জন্য নয়, যিশু খ্রিস্টের নামে আমেন। সরি, ধন্যবাদ দিই নিশা তোমার প্রার্থনা রিকোয়েস্টের জন্য। আর অবশ্যই আশায় আছি সাক্ষ্যটাও পেয়ে যাব। আমাদের পরবর্তীতে যে প্রার্থনা রিকোয়েস্টটা আছে, শ্যাম্পু টাইপোডিয়া বোঝে, sister please pray for my family. So yes, now we will pray together for Shempu. I want to bless Shempu in the name of Jesus Christ to save his and his family completely. That whatever Shempu has prayer point, maybe he need, yes, Shempu need healing for family and security too. I am blessing to Shempu's family that God will going to bless this family and God will going to solve this any problem from this family, and also God is going to save this family during that time, during this moment. I am giving order in the name of Jesus Christ, go away any problem of this house, go away any weakness of this house. This house now under care of Jesus' name, and please go give thanks to God to that wonderful blessing in the name of Jesus Christ. Amen. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah.
ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য, তোমার প্রেজেন্সের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু আমাদের সাথে সাথে থাকো, তোমার ভালোবাসায়, তোমার আশীর্বাদে আমাদের পরিপূর্ণ করো, তোমার প্রার্থনায় আমাদেরকে পরিপূর্ণ করো। আমাদের তুমি যেখানে উপস্থিত আছো, তুমি যে প্রার্থনা শুনছো, সেই জন্য ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকটা প্রার্থনা রিকোয়েস্টকে তোমার কাছে রাখি যিশু। প্রত্যেকটা প্রার্থনার যে তুমি গ্রহণ করছো, সেই জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের সবাইকে আহ্বান করার জন্য, তোমার মনোনীতদের আহ্বান করার জন্য। ধন্যবাদ দিই শুক্রবারে আমাদের প্রত্যেককে এখানে একত্রিত করার জন্য। ধন্যবাদ দিই তোমার ভালোবাসায় সবাইকে পরিপূর্ণ করার জন্য। ধন্যবাদ দিই এই সমস্ত কিছুর জন্য যিশু। এবং সেই সঙ্গে বিশেষ করে প্রার্থনা করি আমাদের আরও যতগুলো প্রেয়ার পয়েন্ট এসেছে, তার মধ্যে আর একটা প্রেয়ার পয়েন্ট আমি ওভার ফোনেও শুনলাম, আমি মেসেজেও পেয়েছি। আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে আমরা মেসেজ দেখি না, কিন্তু আমরা মেসেজ পাই, আমরা দেখি। হয়তো উত্তর দেওয়া হয় না সেভাবে, কিন্তু আমরা দেখি। আর মেসেজেও আমরা কিছু প্রার্থনা রিকোয়েস্ট পেয়েছি। বিশেষ করে একটা মা বারবার আর্তনাদ করেন তার সন্তানের জন্য, তার সন্তানের অ্যাডিকশনের জন্য, তার সন্তানের রাফ বিহেভিয়ারের জন্য। এবং আমি আজও একটা ফোন পেলাম। তো আমরা দেখি আজকাল মা বাবারা খুব সন্তানদের জন্য, ছেলেদের জন্য চিন্তা করে এবং অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য, তাদের বাধ্যতার জন্য, তাদের পড়াশোনার জন্য প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছে। সেই প্রত্যেককে যতজন তাদের সন্তানদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, তাদের নেশা ছাড়ার জন্য প্রার্থনা নিয়ে এসেছেন, সেই প্রত্যেকটা প্রার্থনাকে আমি এই মুহূর্তে যীশু খ্রিস্টের সামনে রাখছি। আর নাজারেতীয় যীশু খ্রিস্টের নামে সেই প্রত্যেকটা বাচ্চার ওপরে আমি হাত রাখছি, আর আমি তাদের জন্য প্রার্থনা করছি। আর আমি এই ঘোষণা করছি যে এই প্রত্যেকটা বাচ্চা এই মুহূর্ত থেকে সমস্ত নেশা মুক্ত হয়ে যাক, সমস্ত রোগ মুক্ত হয়ে যাক, কারণ তাদের মায়েরা তাদের জন্য যিশুর কাছে ক্রন্দন করেছে। তাদের মায়েরা তাদের মঙ্গলের জন্য যিশুর কাছে চোখের জল ফেলেছে। আর যিশু সবসময় প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। কেউ যখনই যিশুর নাম পায়, ডাকে, সে উদ্ধার পায়। আর সেই জন্য এই প্রত্যেকে যতজন প্রার্থনা করছে তাদের সন্তানদের মন্দ স্বভাব থেকে দূর হওয়ার জন্য, যতজন প্রার্থনা করছে যে তাদের জীবনে, সন্তানদের জীবন পড়াশোনা করার জন্য, মন্দ শক্তি, মন্দ বন্ধুদের থেকে দূরের জন্য, সেই প্রত্যেককে, সেই প্রত্যেক মা বাবার মাধ্যমে সেই প্রত্যেকটা সন্তানকে আমি যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করছি। আর আমি এই ঘোষণা করছি যীশু খ্রিস্টের নামে যে এই প্রত্যেকটা সন্তান যীশু খ্রিস্টের ভালোবাসার অধীনে আছে, যীশু খ্রিস্টের হাতের অধীনে আছে। তাই কোনো নেশার আত্মা, কোনো মন্দতার আত্মা, কোনো মন্দ সঙ্গের আত্মা, কোনো অবাধ্যতার আত্মা তাদের সাথে আর থাকতে পারে না। তারা যোগ্য নয়, বেরিয়ে যাক এই মুহূর্তে, তারা বেরিয়ে যাক সেই সমস্ত মানুষকে ছেড়ে, সেই সমস্ত বাচ্চাদেরকে ছেড়ে যাদের ভুল পথে পরিচালিত করছে। তারা যিশুর সন্তান, যিশুর রক্তের অধীনে আছে। তাদের ওপর আর কারোর অধিকার নেই। তাদেরকে যিশু বেছে নিয়েছে, তাদের মা বাবার চোখের জল যিশু দেখেছে, তাদের ছটফট যিশু দেখেছে। তাদের মধ্যে যা মন্দ বুদ্ধি আছে, যা নেশার আত্মা আছে, যা অবাধ্যতার আত্মা আছে, এই মুহূর্তে আমি যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে সেই সমস্ত কিছুকে বেঁধে দিচ্ছি। সেই সমস্ত মন্দ চিন্তা ভাবনা, মন্দ নেশা, মন্দ কাজকে বেঁধে দিচ্ছি। আর যীশু খ্রিস্টের নামে তাদেরকে আমি আশীর্বাদ করছি যে যিশুর এই অভিষেক তাদের মধ্যে থাকুক, তারা সৎ পথে থাকুক, মা বাবার বাধ্য হয়ে সৎ জীবনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগিয়ে যাক। যীশু খ্রিস্টের পবিত্র নামে আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে তোমার উপস্থিতির জন্য, তোমার আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে পরিচালিত করার জন্য, আমাদেরকে গাইড করার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই যত প্রার্থনা রিকোয়েস্ট আমাদের পুরো সপ্তাহে এসেছে, বিশেষ করে আজকের দিনের জন্য যতগুলো প্রার্থনার রিকোয়েস্ট এসেছে সেইগুলো ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যতজন ফোনের মাধ্যমে প্রার্থনা চেয়েছে সেগুলোর জন্য। ধন্যবাদ দিই যতজন মেসেঞ্জারে প্রার্থনা চেয়েছে সেগুলোর জন্য। ধন্যবাদ দিই যতজন ব্যক্তিগতভাবে ফোন করে প্রার্থনা চেয়েছে বা ব্যক্তিগতভাবে প্রার্থনা চেয়েছে সেইগুলোর জন্য। এবং সেই সঙ্গে আবারও তোমার কাছে সেই প্রত্যেকটা প্রার্থনাকে রাখি যেগুলো ফর ইউ, #ববি, ইন্টারসেসরি প্রেয়ার, ম্যাথিউ 21:22 এবং প্রার্থনার যোদ্ধায় উপস্থিত হয়। আর সেই সঙ্গে সেই প্রত্যেকটা প্রার্থনাকেও রাখি যা
গোটা পৃথিবীর ডিম্যান্ড। আজকে সবচেয়ে বেশি প্রার্থনা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বাড়ি, পরিবার, আত্মীয় পরিজন, দেশ এবং পৃথিবীর সুরক্ষার জন্য প্রার্থনা কোভিড-19 করোনা ভাইরাস থেকে। একজন বিশেষ করে লিখেছেন যে আমি সকাল থেকে ভাবছিলাম কি জন্য প্রার্থনা চাই, কিন্তু আমার মন বলছে গোটা জগতের রোগ মুক্তির জন্য। ধন্যবাদ দিই, আপনার মনে ঈশ্বর সত্যিই কথা বলেছেন, সেই জন্য আমরাও তার জন্য রোজ প্রার্থনা করছি এবং আরও প্রচুর প্রেয়ার রিকোয়েস্ট এসেছে সমগ্র জগৎকে কোভিড-19 থেকে সুস্থতা দেওয়ার জন্য। আর সেই জন্য আমরা প্রার্থনা করছি, সেই বিষয়টাকে যিশুর নিচে আনছি যে সেই কোভিড-19 মৃত্যুর দূত যে দাঁড়িয়ে আছে, সেই দূত যে উদ্ধত করে দাঁড়িয়ে আছে তার ফলা, সেই ফলা নিচে নেমে আসুক, সেই ফলা দূর হয়ে যাক, সেই মৃত্যুর দূত ফেরত যাক, পৃথিবীতে শান্তি আসুক, পৃথিবীতে নতুন ভবিষ্যৎ আসুক, পৃথিবীতে নতুন আশা আসুক, যারা অসুস্থ তারা রিকভার করুক এবং আস্তে আস্তে সমস্ত কিছু দূর হয়ে গিয়ে নতুন উজ্জ্বল ভবিষ্যৎ আসুক, আমরা প্রার্থনা করি। আমরা ধন্যবাদ দিই তার সাথে, সেই সঙ্গে একটা প্রার্থনা রিকোয়েস্ট আমরা দেখছি, একটা ধন্যবাদ আমরা দেখছি ম্যাক্সওয়েল গোমেজ, উনি প্রার্থনা পাঠিয়েছেন, অনেকদিন পর আজ আবার গান গাইতে পেরেছি, জয় যিশু, হালেলুয়া। ধন্যবাদ দিই আপনাকে যে ধন্যবাদের প্রার্থনার জন্য। হ্যাঁ ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, কারণ আমরা যখনই যা চাই তুমি আমাদেরকে দাও। আমরা যখন বাইবেলে দেখি যে সেই বাইবেলে অসুস্থ যারা হয়েছিল 10 জন কুষ্ঠরোগী সুস্থ হয়েছিলেন, কিন্তু একজন যিশুর কাছে ফেরত এসেছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্য সে যে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা দেয়। সেই জন্য তোমায় ধন্যবাদ দিই যে তুমি এই ব্রাদার ম্যাক্সওয়েল গোমজ ভাইয়ের মধ্যে তুমি কাজ করেছো, তাকে তুমি সুস্থতা দিয়েছো, তার যে গান গাওয়ার ইচ্ছা ছিল তুমি সেই গান গাওয়ার ইচ্ছা আজ তার মাধ্যমে পরিপূর্ণ করেছো, সেই জন্য ধন্যবাদ দিই তোমাকে। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি তাকে আর তোমার পথে ধরে রেখেছো, তার সন্তানকে তোমার পথে আগলে রেখেছো এবং বিশ্বাস করি যে তুমি তাকে আরো আশীর্বাদ করবে, তার ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তুলবে, তার সন্তানকে আরো সুন্দর করে গড়ে তুলবে তোমার পথে, আর তাদের যা কিছু প্রয়োজন দেবে এই কোভিড-19 থেকে তাদের পরিবারকে সুরক্ষিত রাখবে। এই প্রার্থনা ধন্যবাদের সঙ্গে ধন্যবাদের প্রার্থনা পবিত্র আত্মার উপস্থিতিতে যীশু খ্রিস্ট তোমার নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা এখন বিশেষ করে একটা বিষয়ের জন্য প্রার্থনায় যাব, সেটা হচ্ছে ভারতের জন্য এবং ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য, যাতে কোভিড-19 থেকে সুরক্ষা পায়। কারণ প্রচুর প্রার্থনা পেয়েছি ভারতের জন্য কোভিড-19 থেকে সুরক্ষার জন্য প্রার্থনা। তো সেই কারণে এই মুহূর্তে আমি যিশুর নামে এই ঘোষণা করতে চাই, যে মৃত্যুদূত ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যে মৃত্যুদূত তার হাতে সেই মৃত্যুর তরবারি নিয়ে ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভারতকে আঘাত করার জন্য, ভারতকে ক্ষতবিক্ষত করার জন্য, সেই মৃত্যুদূত যীশু খ্রিস্টর নামে দূর হয়ে যাক। সেই মৃত্যুদূত যে ক্ষতি করতে আসবে ভেবেছিল সেই ক্ষতি না হোক, যিশুর সন্তানরা রক্ষা পাক, রক্ষা পাক তারা যারা যিশুর নামে ডেকে তার শরণে আসবে, তারা রক্ষা পাক, নিশ্চয়তা পাক। যিশু তার সন্তানদের রক্ষা করুক, তার কাছে যে অসহায়রা ডাকবে যিশু রক্ষা করুক, কারণ বাইবেল বলে যে তার নামে যে কেউ ডাকে সে পরিত্রাণ পায়। সেই জন্য ভারতবর্ষ থেকে এই মুহূর্তে যতজন যিশুর নামে ডাকছে, যতজন যিশুর শরণ নিচ্ছে, যতজন প্রার্থনা করছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে, এই মুহূর্তে আমি ঘোষণা করছি ততজন যিশুর রক্তের মাধ্যমে সুস্থ হবে, যতজন প্রকৃতভাবে শুধুমাত্র তার কাছে নিজেদেরকে সমর্পণ করবে ততজন সুরক্ষিত হবে, রক্ষা পাবে। এবং সেই সঙ্গে ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের জন্যও এই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে রাখছি, যে প্রত্যেকটা প্রতিবেশী দেশকে ভারত ভালো রাখুক, সুস্থ রাখুক ঈশ্বর। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, তিব্বত, সিকিম, ভুটান, এই প্রত্যেকটা জায়গার জন্য, মালয়েশিয়া, এই প্রত্যেকটা দেশের জন্য আমরা প্রার্থনা করছি আমাদের প্রতিবেশী দেশকে, যে ঈশ্বর তাদেরকে রক্ষা করুন, সহায় হন এবং সাহায্য করুন, এই কোভিড-19 নামক মৃত্যুদূতকে দূরে পাঠিয়ে দিন উনি। সেই সঙ্গে প্রার্থনা করি আমাদের ভারতের যে সিকিউরিটি আছে তারা, আমাদের ভারতের নেভি, এয়ারফোর্স এবং আর্মির জন্য ঈশ্বর তাদের সুস্থ রাখুন, তাদের পরিবারকে সুস্থ রাখুন, তাদের সমস্ত রোগ থেকে মুক্ত রাখুন আর সাহায্য করুন, তাদের মাধ্যমে ভারতের বর্ডারকে আরও মজবুত, আরও সুরক্ষিত করতে আশীর্বাদ করুন। সেই সঙ্গে প্রার্থনা করি আমাদের
রাজনৈতিক নেতাদের জন্য, আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের জন্য, তারা যেভাবে ভারতবর্ষকে একত্রিত করে ভারতবর্ষের সুরক্ষার জন্য দৌড়ে বেড়াচ্ছেন, না ঘুমিয়ে 24 ঘন্টা তারা এক করে দিয়ে চিন্তা করছেন, এবং তাদের সাথে অন্যান্য আমলারাও, তাদেরও সুরক্ষার জন্য আমি প্রার্থনা করি, তাদেরও মঙ্গলের জন্য প্রার্থনা করি, যে তাদের মাধ্যমে ঈশ্বর তাদের ব্যবহার করছেন, মনোনীত করেছেন যেন ভারত সুরক্ষিত হয়। কারণ বাইবেল বলে প্রত্যেক অথরিটি ফিগার ঈশ্বরের থেকে মনোনীত। সেই জন্য আমাদের যারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রত্যেকটা রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং অন্যান্য যারাও আছে অথরিটি ফিগার, তারা প্রত্যেকেও ঈশ্বরের থেকে মনোনীত। সেই জন্য তাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এই রকম গ্রুপ ভারতের জন্য বেছে নিয়েছেন, কারণ তিনি জানতেন এরম একটা কিছু হবে। কিন্তু এই আমাদের লিডাররা, তারা একত্র হয়ে ভারতকে রক্ষা করতে, ভারতবাসীদের রক্ষা করতে যেভাবে জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন, তাদের এবং তাদের পরিবারকে সুরক্ষিত রাখুক, তাদের পরিকল্পনা, তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আরও দিন যাতে সঠিকভাবে তাদের পরিকল্পনা হতে পারে আর তা বাস্তবায়িত হতে পারে। সেই সঙ্গে প্রার্থনা করি আমাদের প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা ওয়ার্ড বয়, গেটকিপার, আরও যারা এমার্জেন্সি ডিউটির সাথে হসপিটালে আছেন, ঈশ্বর তাদেরকে তার স্বর্গদূত হিসাবে ব্যবহার করছেন তার সন্তানদের বাঁচানোর জন্য, তার সৃষ্টি মানুষকে রক্ষা করার জন্য। সেই জন্য তাদের মঙ্গলের জন্য, তাদের সুরক্ষার জন্য আমরা প্রার্থনা করি যে কোভিড-19 তাদেরকে ছুঁতে না পারুক, কোভিড-19 তাদের স্পর্শ করতে না পারুক, তাদের পরিবাররা সুরক্ষিত থাকুক, তাদের যা কিছু প্রয়োজন জুগিয়ে দিক, তাদের থাকা নিয়ে যা সমস্যা হচ্ছে দূর হয়ে যাক, তারা সবার ভালোবাসা, সবার সম্মান, কাছ থেকে সম্মান পান, এবং তারা বিশ্বস্ততার সাথে আরও শক্তিশালীভাবে তাদের এই যুদ্ধে বিজয়ী হয়ে শেষ করুন। আমরা পুলিশ প্রশাসন এবং আরও যারা ভারতের দেশের ভেতরের শান্তির জন্য, ভেতরের নকডাউন রক্ষার জন্য কাজ করছে, তাদের জন্য প্রার্থনা করি ঈশ্বর তাদেরকেও রক্ষা করুন, তারাও বিপদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আরও যারা এমার্জেন্সি ডিউটিতে আছে, দোকানদার, সবজি বিক্রেতা, পেপার বিক্রেতা, সাংবাদিকরা, তাদের প্রত্যেককেও ঈশ্বরের কাছে রাখি, যিশুর কাছে রাখি এবং প্রার্থনা করি ঈশ্বর তাদেরও রক্ষা করুন, সুরক্ষা দিন, সৎভাবে চলতে সাহায্য করুন, সমস্ত মন্দতা থেকে রক্ষা করুন, তাদের পরিবারদেরও রক্ষা করুন, এবং ভারতকে সম্পূর্ণ মুক্ত, রোগমুক্ত, কোভিড মুক্ত ভারত হতে সাহায্য করুন। সেই সঙ্গে ভারতে যারা অসুস্থ আছে, যারা হসপিটালে ভর্তি, যারা বাড়িতে আছে, তাদেরকেও ঈশ্বরের কাছে রাখি যাতে তারাও ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারে আর ঈশ্বরের আশীর্বাদে বিশেষ করে তারা সুস্থ হতে পারে। আর সেই সঙ্গে আরও রাখি যারা ভারতে আছে, অনেকেই কাজ করছে না, বসে আছে, দিন আনি দিন খায় মানুষ আছে, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন, তাদের প্রত্যেককে তিনি খাবার জুগিয়ে দিন। আমরা বাইবেলে দেখি ইসরায়েল জাতি যখন 40 বছরের জন্য ওয়াল্ডারনেসে ছিল, তারা 40 বছরের জন্য যখন রাস্তায় মরুভূমিতে হাঁটছিল, সংগ্রাম করছিল, সেই 40 বছরের জন্য তাদের প্রত্যেক জনকে প্রত্যেক দিন ঈশ্বর খাবার জুগিয়ে দিয়েছিলেন। তাদের জামা কাপড় কখনো নষ্ট হতো না, তারা খাওয়ার পেত, এমনকি ভরুই পাখির মাংসও পেত, তারা জল পেত। ঠিক এই সময় আমরা একটা ওয়াল্ডারনেসের মধ্যে দিয়েই চলেছি, আমরা একটা সংকটের জার্নি করছি, মৃত্যু থেকে জীবনের জার্নি করতে আছি। এই সময় আমাদের প্রত্যেককে ঈশ্বর সব কিছু জুগিয়ে দিন, যাদের কিছু নেই, যারা দিন আনি দিন খায়, তাদেরও জুগিয়ে দিই। আর ধন্যবাদ দিই যে প্রত্যেকটা জীবজন্তুকে ঈশ্বর সেভ করেছে, আশীর্বাদ করেছে বলে। এই ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশুর কাছে চাই, আমেন। আর সেই সঙ্গে আবার দেখি আরেকটা প্রার্থনার রিকোয়েস্ট আমাদের কাছে আছে। সনি বড়ো, উনি প্রার্থনা চেয়েছেন, ডিয়ার ম্যাডাম প্লিজ প্রে ফর মি, মাই ফ্যামিলি মেম্বার্স, মাই চার্চ মেম্বার্স অ্যান্ড মাই স্টেট আসাম, Guwahati city. Thank you very much. Yes, now we are going to pray for Sonu Boro. Sonu Boro needing prayer for own family, own self, each and every his church members and state, Assam, Guwahati city. Yes, Holy Heavenly Father, if anyone can ask by your name, asking sir help to you, always you are able to help that person, and you're that child, Soni Boro, asking help to you, needing the cover from the any kind of attack of coronavirus. So I am blessing you, brother, in the name of Jesus Christ, that in the name of Jesus Christ, and I am going to cover your family, you, your church member, your city, in the name of Jesus Christ, and in the
blood of Jesus Christ. I am now going to cover you, your family members, your church members, by the blood of Jesus Christ in your state, Assam, Guwahati, whoever. If anyone can ask for healing from COVID-19 to Jesus Christ, that person will get healed in the name of Jesus Christ. Hallelujah, 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 hallelujah. Praise the Lord. Amen. Thank you, Brother B.R. Marak. Yes, we are also needing blessings. We are also needing prayers. So your message, the blessing of God be with you now and forever. Amen. Amen. Thank you. And God bless you too. Please everyone, remember us in your prayer too, that we will able to fulfill God's desire, that we will able to do our job, to make a relationship between you and God, to make a pool between you and Jesus. Bless us that till the end of my life I will do my job faithfully, completely. Thank you everyone for your presence. And now we need to finish. Like every day, today also we have special prayer from night 9 o'clock to 10 o'clock with you all's prayer request. Every day we are doing whatever prayer request we are getting, we are praying for you all. And also we are praying for those who are member of our page for you #Bobby, and who are member of our group intercessory prayer Matthew 21:22 and Prarthana Jodha. We are every day praying for you all security, for you all's provision. And now because of COVID-19, every day after 10 o'clock we are praying every day for save us all, you all, from COVID-19. Not only you all, each and everyone human of this earth, even those who are in ship, in ocean, or even in space also. So now today is time to go, time to leave. Tomorrow we will meet again. And before I go, I want to bless you all that tonight God will give you everyone a nice sleepy night and nice peaceful night. And tomorrow you will everyone see a great hopeful day with full of hope, a new day with a new light, with the presence of God with you and your family members and city. Thank you God for your presence, and thank you everyone for staying with us. Please stay with us, send your prayer request, pray for us, because Matthew 21:22 telling us that we need to pray for each other and with faith. Thank you. Hallelujah. God bless you. গুড নাইট। ধন্যবাদ দিই সবাইকে। আর আপনারাও আমাদের জন্য প্রার্থনা করুন, আমরাও করি একে অন্যের জন্য প্রার্থনা। মথি 21 অধ্যায় 22 পদে বলেছে বিশ্বাসের সাথে করা প্রার্থনার শ্রবণ হয়, সেই জন্য আমাদের প্রত্যেকের প্রার্থনায় শ্রবণ হবে। আমরা কালকে আবার এখানে একত্রিত হব একই টাইমে, ঈশ্বরের কথা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ উপস্থিতির জন্য, প্রেয়ার রিকোয়েস্টের জন্য, ধন্যবাদের জন্য। আপনারাও আপনাদের ধন্যবাদ পাঠান, প্রেয়ার রিকোয়েস্ট পাঠান, আর আমাদেরও স্মরণে রাখবেন। গুড নাইট, শুভরাত্রি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রেজ লর্ড। হালেলুয়া।